বন্ধুরা, আজকে যে মুভির গল্প আপনাদের এক্সপ্লেন করে শোনাবো তার নাম জাজবা। এটা একটা ক্রাইম ও থ্রিলার মুভি। গল্পের প্রথমে আমরা একজন বেশ সুপরিচিত আইনজীবী অনুরাধা বার্মাকে দেখি। অনুরাধা তার জীবনে কোনো মামলা হারেনি। সে একজন সিঙ্গেল মাদার। অনুরাধা তার মেয়ে সানায়ের স্কুলে আয়োজিত অভিভাবক ও সন্তানদের মধ্যে যৌথ দৌড় প্রতিযোগিতা সানায়ার সাথে অংশগ্রহণ করে, আর সেখান থেকে সানায়া অপহৃত হয়ে যায়। অপহরণকারীরা অনুরাধাকে ফোন করে এবং তাকে বলে সানায়াকে ফিরে পেতে হলে অনুরাধাকে একজন অপরাধীর পক্ষে আইনি লড়াই লড়তে হবে, আর এটাও বলে পুলিশকে এই বিষয়ে জড়ালে সানায়াকে সে মৃত দেখবে। তাই অনুরাধা পুলিশকে এই বিষয়ে দূরে রাখতে এবং পরিবার ও বন্ধুদের কাছে এটা বলে যে সানায়া তার একজন পরিচিতির সাথে তার নারীর বাড়িতে বেড়াতে চলে গেছে। এবার অনুরাধা সেই অপরাধীর সঙ্গে দেখা করে যার পক্ষ হয়ে সে কেসটা লড়বে। লোকটির নাম নিয়াজ শেখ, আর তার বিরুদ্ধে সিয়া নামের এক তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে এবং 4 দিন পরেই তার বিরুদ্ধে মামলার শুনানি হবে। অপহরণকারীরা অনুরাধার উপর কড়া নজর রাখে যাতে অনুরাধা কোনো চালাকি না করতে পারে এবং তারা যা চায় অনুরাধাকে তাই করতে হবে। এদিকে সমস্ত সাক্ষ্য প্রমাণ ইঙ্গিত দিয়েছে নিয়াজে অপরাধী, তাই মামলাটি জেতার জন্য অনুরাধাকে বেশ খাটতে হবে। অনুরাধা নিয়াজের সাথে দেখা করে, জিজ্ঞেস করে তাকে কে বাঁচাতে চায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি নিয়াজের সাথে বিজয় নামে একটা লোক দেখা করে। সে নিয়াজের বন্ধু। নিয়াজকে বলে সে তাকে জেল থেকে বের করবে, তবে নিয়াজ অনুরাধাকে বলে হবে তার কোনো ওয়েল উইশার। কথাটি এড়িয়ে যায়। অনুরাধা নিয়াজকে বাঁচাতে আদালতে এই গল্প বলবে নিয়াজ তার মায়ের ওষুধের টাকা জোগাড় করতে সিয়ার বাসায় চুরি করতে গিয়েছিল। সেখানে সে সিয়ার ডেড বডি দেখতে পায়। সে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। এভাবেই তার ফিঙ্গারপ্রিন্ট এবং মানিব্যাগ সেখানে পাওয়া গিয়েছিল, যা পুলিশ পায়। সময় দ্রুত কেটে যাচ্ছিল। অনুরাধা তার পুলিশ বন্ধু ইউহানের সাহায্য নেওয়ার চিন্তা করে। ইউহান একজন সৎ ও ইমানদার পুলিশ অফিসার, কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে এখন সে চাকরি থেকে বরখাস্ত। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কেস করেছে। ইউহান অনুরাধাকে একবার তাকে জামিন করাতে বলেছিল। অনুরাধা বলেছিল সে চেষ্টা করবে। ইউহান জানতে পারে অনুরাধা নিয়াজের কেসটি লড়ছে। নিয়াজকে ইউহানই অ্যারেস্ট করেছিল। ইউহান বুঝতে পারে না অনুরাধা কেন একজন রেপিস্টকে বাঁচাতে চায়। অনুরাধা ইউহানকে জামিন করিয়ে দেয়। ইউহান এবার অনুরাধাকে সহজে সাহায্য করতে পারে। তারা একজন লোককে নিয়ে যায় সিয়ার বাসার দরজার লক খোলার জন্য। লোকটি বলে এই লক শুধুমাত্র সিয়া ভেতর থেকেই খুলতে পারবে। তারা বুঝতে পারে হত্যাকারীকে সিয়া চিনত। অনুরাধা ভাবতে থাকে নিয়াজের সাথে সিয়ার কী সম্পর্ক থাকতে পারে। তারা সিয়ার পোস্টমর্টম করেছিল, যে ডাক্তার তার সাথে কথা বলে, নানা বিষয় জানতে পারে। অনুরাধা তার পুলিশ বন্ধু ইভানের সাহায্য নিয়ে সিয়ার মা গরিমা চৌধুরীর সাথেও দেখা করে। তাকে বলে সে একজন রাইটার, মেয়েদের সাথে যেসব অন্যায় হয় এসব বিষয় লেখে। সিয়ার সম্বন্ধে নানা তথ্য সংগ্রহ করে। জানতে পারে সিয়া ড্রাগ নিত এবং তার বয়ফ্রেন্ড ছিল। একটা সময় ইউহানের কাছে এই সত্য সামনে আসে অনুরাধা তার মেয়ে সানায়াকে বাঁচাতে নিয়াজের কেসটা লড়ছে। ইউহান অনুরাধাকে মনে মনে পছন্দ করে আর সানায়াকে নিজের মেয়ের মতো দেখে। সে প্রথমে রাগ করে কেন অনুরাধা তাকে আগে কথা বলেনি। এবার সে কেসটা নিয়ে উঠে পড়ে লেগে যায়। নিয়াজের বিরুদ্ধে মামলাটিতে একজন প্রভাবশালী রাজনীতিবিদ মহেশ মাকলায় কড়া নজর রাখে। মহেশ একজন সরকারি আইনজীবী রনিতকে মামলাটি হাতে নিতে বলে। এটা বলে যে সরকার ধর্ষণকে একটা গুরুতর বিষয় হিসাবে গুরুত্ব দেয়। আইনজীবীকে বলে তাকে নিয়াজকে যে কোনোভাবে অপরাধী প্রমাণ করতে হবে। অনুরাধা ও ইয়ান সিয়ার একজন বন্ধুকে পাকড়াও করে আর তার কাছ থেকে সিয়ার বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে পারে যে রাজনীতিবিদ মহেশের ছেলে স্যামই ছিল সিয়ার প্রেমিক। স্যাম ড্রাগ অ্যাডিক্ট ছিল। এবার অনুরাধা ও ইহান স্যাম পর্যন্ত পৌঁছে যায়। স্যাম এখন একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে আছে। তার সাথে দেখা করে, তবে স্যাম আবল তাবল কথা বলতে থাকে। তারা স্যামের কাছ থেকে তেমন কিছু জানতে পারে না, তবে তারা এটা জেনে যায় যে সিয়া মরার পর সে সেন্টারে এসেছে, যদিও তার ভর্তি দেখানো হয় সিয়া মরার 1 সপ্তাহ আগে। আদালতে এক এক করে তালাছাবিওয়ালা, ডাক্তার, সিয়ার মা গরিমা জবানবন্দি দেওয়া হয়। অনুরাধা প্রমাণ করতে চায় সিয়া উচ্ছৃঙ্খল চলাফেরা করত, অনেকের সাথে তার পরিচয় ছিল, যে কেউ তাকে হত্যা করতে পারে।
এখানে নিয়াজের স্ত্রী এসে সাক্ষ্য দেয় যে সিয়াকে নিয়াজ ড্রাগ সাপ্লাই করত। সেই দিনের মতো কেস মুলতবি হয়ে যায়। সিয়ার মা গরিমা অনুরাধার সত্যটা জেনে যায়, তাকে কথা শোনায়। অনুরাধা নিয়াজের কাছ থেকে জানতে পারে যে নিয়াজ যখন সিয়ার বাসায় ড্রাগ নিয়ে যায় তখন স্যাম নেশা করে বেহুঁশ হয়ে পড়েছিল, আর সে সিয়াকে এই সুযোগে ধর্ষণ ও হত্যা করে। এই সত্য জানার পরেও অনুরাধার কিছু করার নেই, তাকে নিয়াজকে ছাড়াতে হবে তার মেয়ে সানায়াকে বাঁচানোর জন্য। একদিন সন্ধ্যায় অনুরাধা কোর্ট থেকে বাড়ি ফিরলে মহেশ ও তার সাঙ্গপাঙ্গরা, যেখানে আব্বাস নামে একজন গুন্ডাও ছিল, তারা অনুরাধাকে দড়ি দিয়ে বেঁধে জিম্মি করে। রাজনীতিবিদ মহেশ এবার সিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাটি পুরা খুলে বলে অনুরাধাকে। সিয়াকে নিয়াজ রেপ ও মার্ডার করে চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর স্যাম ঘুম থেকে জেগে উঠে সিয়ার লাশ দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং মহেশকে ফোন করে। মহেশ সব কিছু শোনার পর সিয়ার গাড়িতে করে সিয়ার লাশটি নিয়ে আসে সিয়ার বাসা থেকে। সিয়ার লাশটি অ্যালকোহল দিয়ে ধুয়ে সেটাকে শহরে একটা ব্রিজের নিচে ফেলে আসে এবং স্যামের হাতে, যেটা নিয়াজ স্যামের হাতে দিয়েছিল একটা ছুরি, সেটাও এক জায়গায় পুঁতে ফেলে। আর সেই ব্রিজের নিচ থেকে পুলিশ সিয়ার লাশটি উদ্ধার করে। মহেশ মাকলায় অনুরাধার কাছে থাকা কেসের সমস্ত সাক্ষ্য প্রমাণ জ্বালিয়ে দেয়। যেমন স্যাম নাকে একটা রিং পরত, সেটা অনুরাধা সিয়ার গাড়িতে পেয়েছিল। তাছাড়া অনুরাধা ও ইহান যখন স্যামকে দেখতে রিহ্যাবিলিটেশন সেন্টারে যায় তখন চুপিসারে স্যাম তার রক্ত দিয়ে একটা চিরকুট লিখে অনুরাধা ও ইহানকে চুপিসারে পাঠায়। সেখানে লেখা থাকে সে জানে সিয়াকে কে মেরেছে। সেই কাগজটাও মহেশ মাকলায় জ্বালিয়ে দেয়। এবার মহেশের লোকেরা অনুরাধার বাসার রান্নাঘরে গ্যাসের পাইপ কেটে দেয়। এটা দেখাবে যে অনুরাধা আগুনে পুড়ে মারা গেছে। মহেশের লোকগুলো অনুরাধাকে হাত পা বাঁধা ও মুখে কাপড় গোঁজা অবস্থায় মেঝেতে ফেলে রেখে চলে আসে। তবে অনুরাধা একটা কাচের টুকরার সাহায্যে দড়ি কেটে নিজেকে মুক্ত করে। এখানে গুন্ডা আব্বাসকে অনুরাধা একটা কেসে সাজা থেকে বাঁচিয়েছিল, তাই সে মহেশকে না দেখিয়ে অনুরাধা রান্নাঘরের গ্যাসের পাইপটি কাটেনি, আর অনুরাধা এই যাত্রায় বেঁচে যায়। রাজনীতিবিদ মহেশ যখন জানতে পারে অনুরাধা বেঁচে গেছে, সে আব্বাসকে দায়িত্ব দেয় স্যামের, যাতে অনুরাধা ও ইহান কোনোভাবেই স্যামকে খুঁজে না পায়। তবে আব্বাস স্যামকে আদালতে নিয়ে চলে আসে, আর স্যাম সব কিছু বলে দেয় যে সে এবং তার বাবা মহেশ সিয়ার ডেডবডির সাথে কি করেছিল। অন্যদিকে আদালতে সিয়াকে যে অস্ত্র দিয়ে মারা হয়েছে তার নিখোঁজ থাকার কারণ দেখিয়ে অনুরাধা নিয়াজকে জামিনে ছাড়িয়ে আনতে সক্ষম হয় এবং মহেশ ও স্যামকে এই হত্যাকাণ্ডের সহ ষড়যন্ত্রকারী হিসাবে সাজা শোনানো হয়, যার ফলে মহেশের রাজনৈতিক জীবন ধ্বংস হয়ে যায়। ওদিকে প্রতিশ্রুতি অনুযায়ী অপহরণকারীরা সানায়াকে ছেড়ে দেয়। অনুরাধার বন্ধু ইহান তদন্ত করে বিজয় পর্যন্ত পৌঁছে যায়, যে কিনা অনুরাধার মেয়েকে কিডন্যাপ করেছিল এবং নিয়াজকে সাহায্য করছিল। আর এটা জেনে যায় যে সানায়া অপহরণের পেছনে মূল ব্যক্তি হলেন সিয়ার মা গরিমা চৌধুরী। গরিমা নিয়াজকে মুক্ত করার জন্য সানায়াকে অপহরণ করে এবং অনুরাধাকে ব্ল্যাকমেল করে, কারণ অনুরাধা একজন চতুর আইনজীবী। সে তার মেয়ের জন্য যে কোনো উপায় নিয়াজকে জেল থেকে ছাড়িয়ে আনবে, আর সেটাই হয়। ওদিকে অনুরাধা গরিমা চৌধুরীর সাথে দেখা করতে যায়। অনুরাধা গরিমার কাছে দুঃখ প্রকাশ করে তাকে সানায়ার জন্য নিয়াজকে ছাড়াতে হয়েছে। তবে গরিমা চৌধুরীর সাথে কথা বলতে গিয়ে অনুরাধা যখন ইমোশনাল হয়ে বলে সানায়াকে অপহরণকারীরা কিছু খাবার দিয়েছিল যাতে সানায়ার অ্যালার্জি রিয়াকশান হয়। অনুরাধার সময় মতো ওষুধ পৌঁছে না দিলে হয়তো সানায়ার সাথে কোনো অঘটন ঘটত। তখনই গরিমা ওষুধের নাম নিয়ে বলে অনুরাধাকে অপহরণকারীদের আগেই সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল। অনুরাধা বলে, আপনি কিভাবে এই ওষুধের নাম জানলেন? অনুরাধার সন্দেহ হয়ে যায়, আর সে গরিমার ঘরের ভিতরে কিছু জিনিসপত্র, যেমন যে খাটে সানাকে রাখতো কিডন্যাপাররা, সেই খাট, কারণ কিডন্যাপাররা অনুরাধাকে সানার ছবি পাঠিয়েছিল, আর একটা পাথরের মূর্তির হাত পাঠিয়েছিল অনুরাধাকে ভয় দেখানোর জন্য যে সানার বডিকে তারা এভাবে টুকরো টুকরো করবে, সে মূর্তিটাও দেখতে পায়। আর এসব কিছু দেখে অনুরাধা বুঝে যায় গরিমা সানায়াকে কিডন্যাপ করেছিল, আর সিয়ার মা গরিমাও সেটা স্বীকার করে। তিনি বলেন তার মেয়েকে নিয়াজ যে নৃশংসভাবে ধর্ষণ হত্যা করেছে
তার জন্য নিয়াজের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডকে তিনি যথেষ্ট শাস্তি বলে মনে করেন না। তিনি নিয়াজকে নিজ হাতে সাজা দিতে চেয়েছে আর বিজয়ের সাহায্যে সব কিছু করেছেন। নিয়াজ জেল থেকে বের হলে গরিমা নিয়াজকে আগুনে পুড়িয়ে হত্যা করে। তিনি অনুরাধাকে আরও বলে সানায়াকে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না এবং অনুরাধাকে যে কষ্টের মধ্যে ফেলেছে তার জন্য তিনি ক্ষমা প্রার্থী। ইউহান গরিমা চৌধুরীর বাসায় পুলিশ ফোর্স পাঠায়। পুলিশ যখন গরিমা চৌধুরীকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল তখন অনুরাধা বলে সে গরিমার উকিল আর বলে সে যদি একজন রেপিস্টকে জেল থেকে ছাড়াতে পারে তবে একজন মাকেও বাঁচাতে পারবে। এখানেই গল্পটা শেষ হয়।